আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে আজকে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তা হলো কিন্তু দামে কম মানে গুণে বেশি। এটা হলো মিষ্টি আলু রেসিপি। ভিউয়ার্স, আপনারা সবাই মিষ্টি আলু সিদ্ধ খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু আমার মনে হয় খুব বেশি মানুষ এইভাবে খান নাই। তো যেভাবে আপনারা খান নাই সেই রেসিপিটাই আমি আপনাদের সামনে হাজির করেছি। আমার কাছে খুবই মজাদার লাগে, যে জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম যে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারাও প্রিয়, এই খাবারটাও আমার কাছে প্রিয়। তো আজকে আমি এই মিষ্টি আলু কীভাবে আলাদাভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, কোথাও যাবেন না, ভিডিওটা না টেনে দেখবেন। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। একবারে ভিন্ন রকম স্বাদ এটা। যারা ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা খেতে ভালো লাগবে। সামনে রোজা আসছে, রোজাতে আপনারা এরকম একটা হেলদি খাবার ইফতারির সময় রাখতে পারেন। খুব সহজেই, খুব ঝটপটে একটা রেসিপি হয়ে যাবে। তাহলে চলুন দেখা যাক আমি এই মিষ্টি আলু কিভাবে রান্না করলাম বা খাবার উপযোগী করে তুললাম। সাথে থাকুন, শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। এটা অনেক দিন থেকে কেনা। ভিউয়ার্স, এই মিষ্টি আলু এটা সাদা কালার, এটা লাল কালার হয়। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা আলু নেবেন। আর এইটা যত শুকাবে তত মিষ্টি হয়, ততই ভালো লাগে খেতে। তো আমি এটা সিলে কেটে রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনারা পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রান্নার রেসিপিটা ঠিক থাকলেই হবে। এভাবে আমি ছিলে নেব সবগুলো আলু। আপনারা বটি দিয়েও ছিলে নিতে পারেন, আবার এভাবেও ছিলে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, আলুগুলো আমি ধুয়ে নিয়ে ছিলেছি, তারপরে আবার ধুয়ে নিয়েছি। সাইজ আমি ওইভাবেই আলুগুলো কেটে নিয়েছি। এভাবে আলুর ধরন বুঝেই আমি কেটে নিয়েছি। তো অনেকক্ষণ কাটার পরে এই যে কালো হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। আমরা কিন্তু জানি যে মিষ্টি আলুর কি পরিমাণ উপকারিতা। মিষ্টি আলু যে শুধু ভিতরের অংশটাই উপকারিতা তা কিন্তু না, ওপরের খোসাটাও উপকারিতা আছে অনেক। কিন্তু আমাদের তো খেয়ে খেয়ে অভ্যাস, তো একটু ভালো মুখরোচক খাবার খেয়ে, যে জন্য খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লাল আলুটাও অনেক ভালো হয়, তো আমার কাছে যে সাদা আলু ছিল এটাই আমি নিয়েছি। তো এখন আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দেবো আলুগুলো। আপনারা তো এই মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানায় খান, লাড্ডু বানায় খান, কত কি বানান। আমি আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি দেখাবো, যেটা আপনারা কখনোই খান নাই। এই যে দেখুন, এখানে 5টা কাঁচামরিচ এরকম 2 ভাগ করে নিয়েছি আমি, ঝাল বের হওয়ার জন্য। আপনারা ঝালটা যে যেমন খাবেন তেমনই দেবেন। লবণ দিব, এখানে আলু আগেই বলেছি 1 কেজি আলু, আমি লবণ দেব 1/2 চামচ। মিষ্টি আলু কিন্তু অনেক ভারী খাবার, হেলদি খাবার। এখন তো আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস, রক্তচাপ যা নিয়ন্ত্রণ করে এই মিষ্টি আলু। এখানে সামান্য পরিমাণ, দেখুন ভিউয়ার্স, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি এই যে রসুন বাটা দিলাম। আমরা তো বেগুনি খাই না, সামনে তো রোজা আসতেছে, বেগুনিতেও তো এরকম মশলা খেতে হয়, তেলে ভাজতে হয়, কোনো সমস্যা হয় না। দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া। একটু কালার আসার জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়া। যেহেতু আমি হলুদ গুঁড়া দিয়েছি সেজন্য সামান্য পরিমাণ তেল, দেখুন 1/2 চামচ, তাও হবে না, কম দিলাম। এখন আমি যা করব, সব উপকরণগুলো এরকম হাত দিয়ে আলুগুলো মেখে নেব, যাতে সমানভাবে সবগুলোতে এভাবে লবণ মশলা সুন্দরভাবে মিশে যায়। মাখানো শেষ, এখন আমি পানি দিব। আলুটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণে পানি দিব। 2.5 কাপের মতো আমি পানি দিলাম। গোল আলু যেটা তরকারিতে খাওয়া হয় ওটাও মাটির নিচে হয়, এই মিষ্টি আলুটাও কিন্তু আপনারা জানেন মাটির নিচে হয়, কিন্তু আকাশ পাতাল গুণাগুণের দিকে তফাৎ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি চুলা ধরে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি অপেক্ষা করব 12 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু চুলাটা হাই হিটেই রেখেছি, যে পর্যন্ত রাখা যায় ওইভাবেই হিট দিয়েছি। 7 মিনিট জাল করার পর পানিটা অনেকটা শুকিয়ে গেছে, উপর থেকেই দেখিয়ে দিচ্ছি।
তো এখন আমি চুলাটা লো আঁচে করে দেব, যেন আস্তে আস্তে সুন্দরভাবে হয়। এই যে দেখুন, ঢাকনা খোলার পর এই যে পানি শুকিয়ে গেছে, দেখাচ্ছি কোনো পরিমাণ তেল নাই। এটাতে দেখেছেন কতটুকু আমি তেল দিয়েছি। খুবই সুন্দর একটা খাবার। আমার কাছে যে খাবারটা ভালো লাগে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমার অনুরোধ থাকবে এইভাবে একবার খাওয়ার জন্য, কেমন লাগে এটা দেখবেন। এখন আমি ঢেকে দেব আর চুলাটা একবারে লো আঁচে দিয়ে এপাশ ওপাশ একটু ঝাঁকুনি দিয়ে উলট পালট করে দেবো আলুগুলো, যাতে সব সাইডগুলো সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়। আমি যে পরিমাণ পানিটা দেখালাম লাস্টে ছিল, ওই অবস্থায় চুলাটা একদম লো আঁচে করে দিয়েছিলাম আর এভাবে আরেকবার ঝাঁকে উল্টে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু আলুর মানে মোটা চিকন সেই অনুযায়ী পানি দিবেন, যাতে পারফেক্ট হয়। এখন আমি নামানোর আগ দিয়ে দেখে দিই যে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, এই যে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর নিচে একটুও পানি নাই। এই যে দেখুন, এই যে একটুও পানি নাই, একবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। মিষ্টি আলুটা কিন্তু রুটি ভাতের মতোই হেলদি খাবার, খুবই পুষ্টিকর খাবার, আপনারা সবাই জানেন, এবং ভারী খাবার। তো অনেক সময় রোজার মধ্যে ইফতারি বানাতে ইচ্ছে করে না, রেগুলার ভাজা তেলে ভাজা জিনিস, ফলমূল, একই রকম খাবার খেতে ইচ্ছে করে না। হয়তো কোনো একদিন, সপ্তাহে অন্তত একদিন করেও যদি আমরা এভাবে মিষ্টি আলুটা খাই ইফতারের সময়, শরীরের জন্য খুবই উপকার, আবার ইফতারি করার থেকেও বাঁচা গেল। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা কে কে খেয়েছেন আর কে কে খান নাই খেয়ে সবাই কমেন্ট করে জানাবেন যে আমি খেয়েছি বা আমি খাই নাই, আমি খেয়ে দেখলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রশ্নের উত্তর দিব কমেন্ট বক্সে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজে ফলো দিতে হবে ভিউয়ার্স। তাহলে ভিডিও সাথে সাথে আপনারা নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ লেগে থাকে, মজা লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে, তাদের পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই মজাটা আপনার সাথে সাথে পেয়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া অবিরাম। আসসালামু আলাইকুম।